জানিস, কয়েক মাস আগে যদি আমাদের কেউ বলতো যে আমরা আবার একসাথে হবো, তাহলে এটা আমি বিশ্বাস করতাম না। সবকিছু তো বদলে গেছে, মানুষ বদলে গেছে, সময় বদলে গেছে, আমাদের জীবনটাও বদলে গেছে। হ্যাঁ, সবকিছুই বদলে গেছে, শুধু একটা জিনিস আজও বদলায়। কি? আমাদের এই রূপালী গল্পের স্বপ্ন, সেটা আজও মানুষ দেখে। আর আমাদের এই একতা, যেটা এতদিন পরে আমরা আজও একসাথে পেরেছি। তুমি একটু মনে ভয় পাচ্ছি, যারা আগে আমাদের সঙ্গে ছিল তারা তো এখন নেই। আবার যদি তুমি সবাই তার চিরদিন একসঙ্গে থাকে না, মানে কিছু মানুষ কিছুটা সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকে, তারপর সে যার মতো নিজের রাস্তা। তাহলে কি আমরা তাদের জন্য অপেক্ষা করবো? না, একটা গল্প কখনো তার জন্য থেমে থাকে না। তাহলে একদিন আমরা এখানে অনেকজন ছিলাম, আজ মাত্র আমরা দুজন। কিন্তু বড় গল্প শুরু করতে কখনো কখনো অনেক মানুষ লাগে না রে। একটা নতুন অধ্যায় শুরু করতে মাত্র দুজন মানুষই যথেষ্ট। তুই এখনো বিশ্বাস করছিস যে আমরা এখনো পারবো রূপালী গল্পকে স্টার্ট করতে? বিশ্বাস না থাকলে আজ এখানে আসতাম না। আজ হয়তো আমরা দুজন আছি, কাল হয়তো আরো নতুন কেউ আছে, নতুন মুখ নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে আমাদের পাশে দাঁড়াবে। মানে রূপালী গল্প আবার নতুন মানুষের নিয়ে পথ চলবে? হ্যাঁ, যারা চলে গেছে তাদের শুধু স্মৃতি থাকবে, কিন্তু আমাদের গল্প ঠিক থাকবে না। নতুন মানুষ আসবে, নতুন মুখ আসবে, নতুন স্বপ্ন আসবে, আর সেখান থেকে শুরু হবে রূপালী গল্প। তাহলে আজ থেকে আবার শুরু রূপালী গল্প? হ্যাঁ, আজ থেকেই। এটা শুধু ফিরে আসে না, এটা একটা নতুন অধ্যায় শুরু। সময় আমাদের অনেক দূরে নিয়ে গিয়েছিল, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ চলে গেছে, কিন্তু কিছু স্বপ্ন কখনো হারিয়ে যায় না, কারণ গল্প থেমে থাকে না। গল্প নতুন মানুষদের সঙ্গে নিয়ে আবার বেঁচে ওঠে, আর সেই গল্পের নাম রূপালী গল্প।